দেখুন, আমি 12 বছর বয়স থেকে কালীমায়ের খুব ভক্ত। আমার বাড়িপুকুর ক্লাবটা 12 বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি। বাড়িপুকুরের ক্লাবের ঠাকুরটা আমার 12 বছর বয়স থেকে আনা। আগে করতাম আমার পাড়ার ভেতরে, ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে। তারপরে এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল 46 বছরের মতন। এই পুজোটাকে নিচে আসতো, হ্যাঁ, আমাদের পার্টির ছেলেরাই নিয়ে আসতো। ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো, কিন্তু তখন ওই ভুলু টুলু থাকতো, হ্যাঁ, ওই তখন থেকেই এই ঠাকুরটা আমি এনেছিলাম। তা বোরা দেখাশোনা করতো। তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হলো, ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হলো। তারপর আস্তে আস্তে মন্দির হলো। তবে পুজোর যা মা কালীর যা নিয়মকানুন, সেই নিয়মকানুন মেনেই পুজো হয়। বোলপুরে আমার বাড়ি, আমি নিচু বান্ধবরা কোনদিন যাইনি, সত্যিই যাই নাই, মিথ্যা কথা বলে নাই। নিচু বান্ধবরা মা খুব জাগ্রত মা, আমি কোনদিন যেতে পারি নাই বা মা আমাকে টানে নাই। এবারে মা টানলো, আমি গেলাম। আমি তারাপীঠে মিটিং করতে যাই, কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না। আমি নলহাটিতে মিটিং করতে যাই না, নলহাটি মা না টানলে আমি যাই না। আমি জানি না মা কোনদিন টিনের পড়েছে কি না, আমার জানা নেই। 44 বছরে মা কোনদিন টিনের গয়না পড়েছে কিনা আমার জানা নেই। মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেয়। আজকে কালী পুজোর দিনে কতজনা গয়না দেবে, সেগুলো দিয়েওছে প্রত্যেক বছরই পড়ে, যার যার মানসিক থাকে। আজকে নাই করে আমি খুব কম করে বলে দিলাম, 10 থেকে 12 ভরি গয়না পড়বে, খুব কম করে। যেহেতু সোনার দাম প্রচণ্ড, ওদের 1,20,000 টাকা ভরি না এরকম। হ্যাঁ, 1,30,000। 1,30,000 ওই আগেও যা ছিল, এখন আরবারে কত পড়েছিল আমার মনে নেই, তার আগের বছর কত পড়েছে সেই হিসেবগুলো ওরা দিতে পারবে। তা প্রত্যেক বছর পড়ে ভাই। আমি দেখেছি বহু সাধারণ মানুষ সন্ধে লাগবে, কেউ দেখি হার দেয়, নাকচাবি দেয়, তারপরে যেগুলো টিকলি দেয়, টিকলি গলার চিক দেয়, তারপরে তোমার নথ না কি বলে, সোনার নথ দেয়, এসব দেয়। পড়বে, অনেক সোনা পড়ে।